হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা মাদ্রাসার সমস্ত প্রকার সাজেশন, টেস্ট পেপারের অ্যান্সার এবং কিভাবে পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে সেই সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি নিয়ে। পেজ নাম্বার 376 অর্থাৎ 376 পাতার ভূগোলের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় সি আরোহণ প্রক্রিয়ায়। 2, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল এ রসে মতানে। 3, ক্ষুব্ধমণ্ডল বলা হয় বি ট্রপোস্ফিয়ারকে। 4, চীন সাগরের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে বলে সি টাইফুন। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলে বি হিমশৈল। 6, চাঁদ সূর্য পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। অকেজো কম্পিউটার একটি ই বর্জ্য। ইন্দিরা কল হল ভারতের বি উত্তরতম মেরু। লুনি ভারতের সি অন্তর্বাহিনী নদী। বার্ডস অফ মনসুন ঘটে ভারতের এ পশ্চিম উপকূলে। ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় সি উপকূল অঞ্চলে। একটি খারিফ শস্যের উদাহরণ হল এ ধান। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় বি কোয়েম্বাটোরকে। 14, উপগ্রহ চিত্র ব্যবহৃত হয় এ ফসলের কালার। এবার সত্য মিথ্যা নির্ণয়। দুটি নদীর মধ্যবর্তী উচ্চস্থানকে জলবিভাজিকা বলে। সত্য। মৌসুমী বায়ু স্থানীয় বায়ুর উদাহরণ। মিথ্যা। কাগজ হলো আর্দ্র বর্জ্য, এটা হবে সত্য। প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর বলে, এটাও সত্য। শৈবাল সাগর আন্টার্কটিক মহাসাগরে দেখা যায়, এটাও সত্য। যেসব শহরের লোকসংখ্যা 1 লক্ষের বেশি তাকে নগর বলে, এটাও সত্য। এবার শূন্যস্থান পূরণ। বারখান বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সম্পৃক্ত বায়ুতে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। একটি স্তূপ পর্বতের উদাহরণ হল সাতপুরা বা বিন্ধু পর্বত। নর্মদা ভারতের পশ্চিম বাহিনী নদী। পুনঃরফতানি বন্দর বলা হয় কলকাতা বন্দরকে। মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করাকে বলে ভগ্নাংশ সূচক স্কেল। এবার ডান ও বামের মিলন। বৃষ্টিমাপক যন্ত্র ই রেনগজ। মুখ্য জোয়ার সি চাঁদের আকর্ষণ। সিএফসি এ গ্যাসীয় বর্জ্য। পাঞ্চেত জলধারা বি দামোদর নদী। মৃত্তিকা ক্ষয় জি ঝুম চাষ। চা ডি সোনার পানীয়। এবার 2-1 কথায় উত্তর। হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ? ইংরেজি ইউ অক্ষরের মতো। পাখির পায়ের মতো দেখতে কোন নদীর বদ্বীপ? মিসিসিপি নদীর বদ্বীপ। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে? আয়ন বায়ুকে। কোথায় সারা বছর বিকালের দিকে পরিচলন বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। হিমালয়ের সৃষ্ট হয়েছে কোন মহীখাত থেকে? টেথিস মহীখাত থেকে। দূর সংবেদনে শক্তির উৎস কি? সূর্য। জিআইএস এর পুরো রূপটি কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে। আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জেলা থেকে ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্টে লিখো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোন জেলা থেকে দর্শক বেশি। ধন্যবাদ।